नमस्कार बंधुरा, मिनिस किचेनेर आरेकटी पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी दारुण निरामिष रेसिपि पुर भरा काकरोल। उपरटा हय भीषणই मुचमुचे और भितरटाय थाके दारुण स्वादेर पुरे भरा। तो चलुन एक एक करे आमरा एगुलोर उपकरणगुलो देखे निই। सबार प्रथमे आमी एखाने काकरोलगुलोके सिद्ध करे नेब। तार जोन्नो एकटी ननस्टिकेर कड़ाईते आमी किछुटा जल दिए निये तार मध्य एक एक करे काकरोलगुलोके दिए दिচ্ছি। एरपर एर मध्य एक चामच नुन दिए तारपर ढाका चापा दिए किछुक्षणेर जोन्नो काकरोलगुलोके भापिए नेब। যতক্ষণ আমার কাকরোল সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে পুরের মশলাটা রেডি করে নেব। তার জন্য একটি মিক্সিং জারের মধ্যে কোড়া নারকেল, তারপর এক এক করে সরষের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি এবং নুন দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নেব। এখানে বন্ধুরা দেখুন পুরের মশলাটা এখানে খুব ভালোভাবে রেডি হয়ে গেছে আর এদিকে আমার কাকরোলও সিদ্ধ হয়ে এসেছে। কাকরোলটাকে এখন আমি সাইডে ঠান্ডা করতে দেবো। এরপর আমি এখানে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি, তার মধ্যে 1 চা চামচ নুন, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এরপর 1 কাপ জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে আমি এখানে বেসনটাকে গুলে নেব। আমি একেবারে জল দিইনি, অল্প অল্প জল দিয়ে আমি এখানে বেসনটাকে গুলছি। অল্প অল্প করে জল দিয়ে গুললে আপনার ব্যাটারের ঘনত্বটাও ঠিকঠাক থাকবে, না খুব পাতলা হবে আর না খুব ঘন হবে। বন্ধুরা এখানে আমি বেসনের ব্যাটারটাকেও রেডি করে নিয়েছি। এরপর আমি কাকরোলগুলোকে মাঝখান থেকে এরকম হাফ করে কেটে নেব। যেরকমটা আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি সেরকম ভাবেই আপনারা এটাকে কাটবেন, মাঝখান থেকে হাফ করে। এরপর একটি চামচের সাহায্যে কাকরোলের মাঝখানের যে দানাটা থাকে সেটাকে আমি এরকম ভাবে কুড়ে বার করে নেব। আমি আরেকটাও দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম ভাবে কুড়ে বার করে নিতে হবে। এখানে আমি সবকটা কাকরোলেরই দানা বার করে নিয়েছি। এরপর একটি চামচের সাহায্যে মাঝখানে পুরগুলোকে ঠিক এরকম ভাবে ভরে নিতে হবে। এখানে সবকটা কাকরোলেরই পুর ভরা কমপ্লিট। এরপর একটি ননস্টিকের কড়াইতে আমি সাদা তেল গরম করে নিচ্ছি। এরপর কাকরোলগুলোকে এক এক করে বেসনের গোলায় ডুবিয়ে আমি ভেজে নেব। এখানে ফ্লেমটা মিডিয়ামে রেখেছিলাম আমি। কাকরোলগুলোকে উল্টানোর আগে আমি খুন্তির সাহায্যে এর উপরে অল্প অল্প করে তেল ছড়াবো, কারণ আমরা যদি ডিরেক্ট এটাকে উল্টে দিই ভিতরের যে পুরটা আছে সেটা ফেটে বেরিয়ে আসতে পারে। তাই এই স্টেপটা খুবই ইম্পর্টেন্ট। কাকরোলগুলোকে উল্টানোর আগে অবশ্যই তার উপরে তেল ছড়িয়ে দিতে হবে। দেখুন আমি এখানে প্রত্যেকটা কাকরোলই উল্টানোর আগে অল্প অল্প করে তেল ছড়িয়ে উপরের যে ভাগটা আছে সেটাকে ভেজে নিয়েছি। তারপর এখানে আমি হাই ফ্লেমে কিছুক্ষণের জন্য কাকরোলগুলোকে লাল লাল করে ভেজে নেব। তাহলেই আমাদের তৈরি পুর ভরা কাকরোল। নিরামিষের দিনে গরম ভাতের সাথে এই কাকরোল পেলে পুরো জমে যাবে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এন্ড চ্যানেলটিকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।